চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। 1485 শূন্য পদে রাজস্ব খাতভুক্ত বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজ সেবা অধিদপ্তর, যেটা আজকে 2 তারিখ 2 জুন। আজকে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে একটা জনপ্রিয় পদ রয়েছে, সব থেকে জনপ্রিয় পদ, যে সমাজকর্মী ইউনিয়ন বা ইউনিয়ন সমাজকর্মী। 312 জন লোক নিবে, একজন দুইজন না, 312 জন লোক নিবে। আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই যে ইউনিয়ন সমাজকর্মী যে পদটি রয়েছে। অনেক চাকরি প্রার্থীরা জানতে চাচ্ছেন যে এই চাকরিটা আসলে কাজ কি, বেতন কত, মাঠ পর্যায়ে কতটুকু কাজ করতে হবে, চাকরিটার ধরন কি, চাকরিটা কেমন হবে, কি ধরনের চাকরি, ভবিষ্যৎ পদোন্নতি, বিস্তারিত বিষয় অনেকেই জানতে চাচ্ছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ এই ধরনের সকল ধরনের তথ্য আপনারা জানতে পারবেন। আবেদনের নিয়ম, কিভাবে সহজে আবেদন করতে পারবেন, অ্যান্ড ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কিনা, কিভাবে পড়াশোনা করবেন, বিস্তারিত সকল বিষয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি একটু বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, এবং আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয় বা পদ সংশ্লিষ্ট কোনো তথ্য জানতে চান, এই যে নিচে কমেন্ট বক্স আছে, এখানে আপনারা মূল্যবান মন্তব্য আপনারা কিন্তু প্রকাশ করতে পারেন। এখন চলুন ভিডিওটা শুরু করে দেই। এখন স্ক্রিনের উপরে নিয়োগটা দেখতে পাচ্ছেন, 1485 পদে বিভিন্ন ক্যাটাগরিতে সমাজসেবা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ। আবেদন 2 জুন 2026, আজকে 2 জুন, যেটা চলবে 23 জুন 2026 পর্যন্ত। আমরা একটু যদি নিয়োগে চলে যাই, মোট এখানে 52 ক্যাটাগরির মধ্যে 30তম ক্যাটাগরি সমাজকর্মী ইউনিয়ন। এখানে সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত নিয়োগ, 16তম গ্রেডের চাকরি, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক। এখানে 312 জন লোক নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। আর মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন তারা আলিম পাশ হলে আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে কোনো প্রকার কোনো যোগ্যতার প্রয়োজন নাই, অভিজ্ঞতার প্রয়োজন নাই, শিক্ষাগত যোগ্যতায় এনাফ আবেদন করতে হলে। এখন আপনারা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে আসসালামু আলাইকুম, আবারও সালাম দিলাম। আমি শুরু করে দেই ভিডিওটা। এখন আজকের এই ভিডিওতে আলোচনা করব সমাজসেবা অধিদপ্তরের অন্তত সব থেকে গুরুত্বপূর্ণ একটা পদ হলো ইউনিয়ন সমাজকর্মী পদ। অনেকে এই চাকরির সংক্রান্ত তথ্য জানতে চান, বেতন জানতে চান, চাকরির কাজ জানতে চান, তারপর বেতন কাঠামো জানতে চান, ইত্যাদি ইত্যাদি। চলুন বিস্তারিত আমরা আপনাদের নিয়েই জেনে নেই। ইউনিয়ন সমাজকর্মী আসলে পদটি কেমন, এই চাকরিতে যেহেতু আবেদন করতে চাচ্ছেন, আসলে জানতে হবে যে এই পদটি আসলে এই চাকরির এই ক্যাটাগরিটা আসলে কেমন। ইউনিয়ন সমাজকর্মী হলো সমাজসেবা অধিদপ্তরে মাঠ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ চাকরি বা একটা পদ। বিষয়টা বুঝতে পারছেন যে ইউনিয়ন সমাজকর্মী হলো সমাজসেবা অধিদপ্তরের মাঠ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ পদ। এই পদের যারা কর্মচারী থাকবে সরাসরি জনগণের সঙ্গে কাজ করবে এবং সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন তুলে ধরবে। সরকারি যে সুযোগ সুবিধা সম্পূর্ণ জনগণের সাথে নিয়ে কাজ করবে এবং সরকারের যত সুযোগ সুবিধা আছে সেটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবে। যারা মানুষের সঙ্গে কাজ করতে পছন্দ করেন এবং মাঠ পর্যায়ে কাজ করতে পছন্দ করতে আগ্রহী, তাদের জন্য এই চাকরিটা অনেকটাই ভালো হবে এবং বেটার হবে। এখন ইউনিয়ন সমাজকর্মীর প্রধান কাজ কি, আমি একটু তার আগে আমি একটু বলে দিই। যেহেতু আজকে 2 তারিখ আবেদন চলমান রয়েছে, যারা ঘরে বসে নির্ঝামেলায় দোকানি ঝামেলা এড়াতে ত্রুটি মুক্ত সুন্দরভাবে আবেদন করতে চাচ্ছেন, তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আপনারা কিন্তু আবেদনগুলা করতে পারবেন। যারা প্রয়োজন আছে স্ক্রিন এই নাম্বারে যোগাযোগ করবেন। একদম নির্ভুলভাবে আবেদনগুলা করে দিতে হবে। করে দিতে পারবো, একদম নির্ভুলভাবে আবেদনগুলো আপনারা আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন। বিষয় এক। আর একটা বিষয় হলো
প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, স্ক্রিনে উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা মেসেজ করবেন, যোগাযোগ করবেন, আবেদন এবং সাজেশন এগুলো নিতে পারবেন। এখন ইউনিয়ন সমাজকর্মীর প্রধানত কাজ কি? এখন এই বিষয় ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি এই বিষয়ে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে 2টা ভিডিও আপলোড দিয়েছি। একটা ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি, আর একটা কিভাবে প্রিপারেশন নেবেন। আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড দেওয়া রয়েছে, 2টা ভিডিও। আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন ওই 2টা ভিডিও বিস্তারিত। আর সময় নষ্ট না করে আমরা অন্য টপিকসে আগাই। এখন বেতন সুযোগ সুবিধা, এটা মূলত 16তম গ্রেডের চাকরি। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক। এছাড়াও সরকারি অন্যান্য ভাতা পাবেন। এখন কি কি সুযোগ সুবিধা পাবেন? আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই, এখানে এই বেসিক, সরকারি বেসিকের পরও আমরা কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকবো? এখানে প্রথমত বাড়ি ভাড়া পাবেন, চিকিৎসা ভাতা পাবেন, 2 ঈদের বোনাস পাবেন, বাংলা নববর্ষ ভাতা পাবেন, জিপিএ সুযোগ সুবিধা পাবেন, বাৎসরিক ইনক্রিমেন্ট পাবেন, গ্র্যাজুইটি ফান্ড পাবেন, পেনশন সুযোগ সুবিধা নিয়ম অনুযায়ী এবং সরকারি প্রশিক্ষণের সুযোগ এবং টিইডি বিল, পুরো পর্যাপ্ত পরিমাণ টিইডি বিল কিন্তু আপনারা পাবেন। এখন কাজের চাপ কেমন? আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কাজের চাপটা কেমন। এটা নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাই কাজের চাপটা আসলে কেমন। ইউনিয়ন সমাজকর্মী পদটি অফিস এবং মাঠ 2 জায়গায় কাজ করতে হয়। আমার যারা এখনো দেখেন নাই, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখানে কিন্তু আমি আলোচনা করছি যেখানে মাঠ পর্যায়ে 2 ধরনের মূলত কাজ করতে হবে, মাঠ পর্যায়ে এবং এখানে আপনাদের অফিসেও কাজ করতে হয়। অনেক সময় ইউনিয়নের বিভিন্ন এলাকার যেতে হয় এবং উপকারভোগী যারা রয়েছে তাদের তথ্য যাচাই, তাই যারা শুধুমাত্র ডেস্কে বসে কাজ করতে চান তাদের জন্য এই পদটি কিছুটা চ্যালেঞ্জিং। কারণ সপ্তাহে এমন আছে 3 দিন ফিল্ড টু পর্যায়ে ডিউটি করতে হয়, 2 দিন অফিসে করতে হয়, এরকম। শুক্র শনি 2 দিন কিন্তু বন্ধ রয়েছে। পদোন্নতির সুযোগ সুবিধা রয়েছে কিনা তার আগে আবারও একটু বলে দেয়, যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন এবং সাজেশন নিতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আবেদন সাজেশন সবগুলো কিন্তু পেয়ে যাবেন এই নাম্বারে। খোলা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করতে পারেন। পদোন্নতি, হ্যাঁ, এই সরকারি চাকরিতে পদোন্নতি রয়েছে। দীর্ঘদিন চাকরি, অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং তাদের সমাজসেবা নীতিমালা অনুযায়ী কিন্তু অবশ্যই পদোন্নতির সুযোগ সুবিধা রয়েছে। ইউনিয়ন সমাজকর্মী নাকি, এখন ইউনিয়ন সমাজকর্মী আরেকটা বিষয় আপনাদের একটু বলে দিই। এই চাকরিটা একটা মজা আছে। ফিল্ড পর্যায়ে কাজ করলে কি হয়, যে আপনার যে ইউনিয়ন বা উপজেলা মানুষের সাথে একটা সখ্যতা বৃদ্ধি পায়, ভালো একটা সম্পর্ক হয়। মানে মোটামুটি চাকরিটা আশা করি ভালোই হবে। তা আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। প্রচন্ড গরম ভাই, আপনাদের জেলার কি অবস্থা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে বিস্তারিত বিষয় আরো আলোচনা আছে, অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তাই যেহেতু গরম, তার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্তি করলাম। ইনশাল্লাহ যারা আবেদন করতে চান যোগাযোগ করবেন, সাজেশন নিয়ে পড়তে পারবেন। একই নাম্বার। আসসালামু আলাইকুম।